স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন। আমাদের নিয়মিত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ইলমুন নাহু এর দ্বিতীয় ক্লাস করব ইনশাআল্লাহ। মুখলিস ভাই ওখান থেকে মনে হচ্ছে আওয়াজ আসতেছে, ভাই আপনার আওয়াজ মাইকটা আসতেছে একটু কার এখানে যেন। বন্ধ রাখেন। মুখলিস ভাই, অনেক আওয়াজ আসতেছে কার হ্যাঁ এখান থেকে। আওয়াজ আসতেছে, মাইকটা একটু আপাতত বন্ধ রাখেন। হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, আমাদের ইলমুন নাহু এর দ্বিতীয় ক্লাস, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব ইনশাআল্লাহ। মুরাক্কাবা গায়রে মুফিদ এবং জুমলা ইনশা এর বিস্তারিত বিবরণ আমরা পড়ব। গতকাল আমরা লাভস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। লাভসের শাখা প্রশাখা অনেক, তারই মধ্যে মুরাক্কাবা গায়রে মুফিদ এবং জুমলা ইনশা আছে। আমরা গতকালকের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো এর মধ্যে মুরাক্কাবা গায়রে মুফিদ এবং জুমলা ইনশা এর আলোচনাটা অসম্পূর্ণ রয়ে গেছিল, ওই আলোচনাটা আমরা আজকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা তার আগে খুব অল্প সময়ে গতকালকের ক্লাসের একটু রিভিশন দিয়ে নেই, মোটামুটি মনে আছে কিনা আমাদের। সবাই একটু মাইক খুলেন, ওপেন করেন। লাভস কত প্রকার? দুই প্রকার, হ্যাঁ, দুই প্রকার। কি কি? মাউজু আর হলো মাউজু মুহাম্মাল। মুহমাল। মাউজু মুহমাল। মাউজু কাকে বলে? মাউজু হলো অর্থবোধক শব্দকে মাউজু বলে। অর্থবোধক শব্দকে মাউজা বলে, আর আর অর্থহীন হচ্ছে মাহমুদ। মুহমাল, মাহমুল্লা, মুহমাল। মাউজু কত প্রকার আবার? মুহমাল মুহমাল, জি। হ্যাঁ মাহমুদ বলে। মাউজু কত প্রকার? মাউজু দুই প্রকার। মাউজু হলো দুই প্রকার, কি কি? মুফিদ আর না না মুরাক্কাব। ঠিক আছে। মুরাক্কাব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মুফিদ আর মুরাক্কাব, মুফিদ বা কালিমা আর কি। মুফরাদ মুরাক্কাব, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব, হ্যাঁ, মুরাক্কাব। মুফরদ বা কালিমা তো নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, মুফরাদের অপর নাম কি? কালিমা। মুফরাদ কালিমা। কালিমা কি জিনিস? কালিমা। হ্যাঁ হ্যাঁ, জি। কালিমা কত প্রকার? মুফরাদ কালিমা হুম, তিন প্রকার। তিন প্রকার। কি কালিমা কি? তিন প্রকার, ইসিম ফেল হরফ। ইসিম ফেল ইসম হরফ। ফেল হরফ। হ্যাঁ, ইসিম কত প্রকার? সবাই বলবেন, সবাই বলবেন। ইসিম হলো তিন প্রকার, হ্যাঁ, কি ইসমে কি? জামেদ, হ্যাঁ ইসমে মাজদার হ্যাঁ। হ্যাঁ, আর ইসম ফেল। ইসমে গান হইতে নামে যায় আপনি যাবার ইসমে জামাত, ইসমে মাউজা, ইসমে মুশতাক। হুম, ইসমে মুশতাক। হ্যাঁ মুশতাক, ইসমে। ইসমে মুশতাক। এটা তো ছিল না ভাই। হ্যাঁ, ছিল না, এটা এখানে আলোচনায়। সমস্যা নেই এটা। হ্যাঁ, তারপর আলোচনা জি হয়েছিল জি, না। আলোচনা এটা করছিলেন আমার খেয়ালে গতকালকে। ছিল না, হ্যাঁ, এই জন্য আলোচনা খেয়ালও করেছিলাম, ছিল নকশা না আনি এটা নাই। কথা। ঠিক আছে, তারপরে একটু। হ্যাঁ, আলোচনা করছিলেন কিন্তু হ্যাঁ ইয়েতে নাই আর হ্যাঁ, কি, নকশায় পিডিএফ, নাই। এই জন্য হ্যাঁ। খেয়াল নাই। হুম। এরপরে ফেল কত প্রকার? ফেল হলো ফেল চার প্রকার। হ্যাঁ, ফেল জাফর চার ভাই, প্রকার। জাফর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফেল চার প্রকার। কি কি? মাঝি মধুরে ফেলে আমল নাহি। মাঝি, ফেলে মাঝি মোজারে আর হলো আমর নাহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলে মাঝে আবার কত প্রকার? ছয় প্রকার। 6 প্রকার। বেশ গুড। আচ্ছা, সেটা মোটামুটি। এরপরে আমরা আসি মুরাক্কাব। মুরাক্কাব কত প্রকার? মুরাক্কাব দুই মুরাক্কাব হলো প্রকার। দুই প্রকার, কি কি? মুরাক্কাব মুফিদ গয়রে মুফিদ। মুফিদ, গায়রে মুফিদ। মুফিদ গয়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ কত প্রকার? মুরাক্কাবে মুফিদ হলো আহ, মুফিদ হলো 10 প্রকার। সরি, না না, মুফিদ হচ্ছে দুই প্রকার। ছয় প্রকার, ছয় প্রকার। খবরিয়া, ইনশাইয়া। হ্যাঁ, দুই প্রকার। কি? খাবারিয়া, ইনশাইয়া। ও হুম। ইনশাইয়া। ও আচ্ছা খবরিয়া আচ্ছা। কত প্রকার? ওটা ভাই
ওই যে মুফিদের অপর নাম হলো মুফিদের অপর নাম জুমলা কালাম। হ্যাঁ খবরিয়া দুই প্রকার, হ্যাঁ ইসমিয়া ফেলিয়া। জি জি ইসমিয়া ফেলিয়া, মাশাআল্লাহ। হ্যাঁ, আর এরপরে হলো তাহলে মুফিদ হলো দুই প্রকার, খবরিয়া ইনশাইয়া। খবরিয়া হলো দুই প্রকার, ইসমিয়া ফেলিয়া। আর ইনশিয়া ইসমিয়া হলো, ফেলিয়া। ইনশিয়া কত প্রকার? ইনশাইয়া ইনশাইয়া হচ্ছে ওই কত জানি 10 ইনশাইয়া প্রকার হলো 6 প্রকার 10 প্রকার। নাকি? ইনশাইয়া কত প্রকার? 10 ও প্রকার, 10 ইনশাইয়া প্রকার 10 হ্যাঁ প্রকার। হ্যাঁ আজকের আমাদের পড়া হলো গায়রে মুফিদ হ্যাঁ হচ্ছে 6 প্রকার। গায়রে মুফিদ হলো 6 প্রকার। আজকে আমাদের পড়া হলো ইনশা ইয়া এর প্রকারগুলো পড়বো, আর হলো গায়রে মুফিদের প্রকারগুলো খুব ভালো করে মুখস্থ করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। তে আমরা ভাই এস এম এর যে আলামত গুলো আছে না, হ্যাঁ 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 ওইখানে 2-3টা আলামত, যেমন ওইখানে আপনার আমার এই মুফিদের আলামত আর ফেল এরিয়াতে একটু কিছু জানার ছিল আর কি, ওইখানে যাবেন একটু, মুসনাদে ইলাইহি। ওইখানে গেলে একটু জানার ছিল আমার। আচ্ছা, আমরা মূল আলোচনার ওই শেষে নিচে পুরোটা আলোচনা আমরা দেখবো, কালকের এবং আজকের আলোচনাটা পুরোটা দেখবো ইনশাআল্লাহ তাআলা। হুম, আচ্ছা আজকের ইনশাআল্লাহ। আলোচনাটা আগে শেষ দিয়ে নি, বরাবর দেখাতে শেষের আচ্ছা দিকে আচ্ছা সময় থাকে না। আমরা মূল আচ্ছা আচ্ছা। আলোচনা শেষ দেই, আমরা ওই প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাআল্লাহ, শেষের দিকে যাই। তে মুরাক্কাব দুই প্রকার, মুফিদ, গয়রু মুফিদ। হ্যাঁ, জি। জি আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো গয়রু মুফিদ এবং জুমলা ইনশাইয়া। হ্যাঁ, গয়রু মুফিদ হলো 6 প্রকার: মুরাক্কাবুন ইজাফিয়ুন, মুরাক্কাবুন বিনাইয়ুন, মুরাক্কাবুন মানিস সারফি, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন সাউতি, মুরাক্কাবুন ইসনাদিয়ুন। এই 6 প্রকার। হ্যাঁ, এই 6 প্রকার একটু মুখস্থ করি আমরা। এই যে এখানে মুরাক্কাবি হরকত সহ এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এটা দেখেন। লেখাটা একটু বড় করে নয়। হুম, জি, হুম। মুরাক্কাবুল ইজাফিয়্যু, মুরাক্কাব আল অথবা মুরাক্কাবুল আল ইজাফিয়্যু মুরাক্কাব আর না বলে মুরাক্কাব। মুরাক্কাব ইজাফি, এমনি সহজভাবে মুখস্থ করতে পারেন আপনি মুখস্থর জন্য। আচ্ছা আচ্ছা, মুরাক্কাব মুরাক্কাব ইজাফিয়্যু, ইজাফি, মুরাক্কাব মুরাক্কাব বিনাই, মুরাক্কাব মুরাক্কাবুল মানিস ইজাফিয়্যু সরফ, আর মুরাক্কাব মুরাক্কাবুল ইজাফিয়্যু, তাওসিফি, মুরাক্কাবুল মুরাক্কাব ইজাফিয়্যু, ইসনাদি। মুরাক্কাবুল সবাই মুখস্থ বিনাইয়্যু, করেন। বিনাইয়্যু মুরাক্কাবুল বিনাইয়্যু, মুরাক্কাব তাওসিফি মুরাক্কাব মুরাক্কাবুল বিনাইয়্যু মুরাক্কাবুল বিনাইয়্যু, মুরাক্কাবু মানিস সরফি, মুরাক্কাবুল মানিস সরফি, মুরাক্কাবুল মানিস সরফি, মুরাক্কাবু মানিস সরফি, মুরাক্কাবু মানিস সরফি, মুরাক্কাবু তাওসিফি, মুরাক্কাবু তাওসিফিয়্যু, মুরাক্কাবু তাওসিফি, মুরাক্কাবু তাওসিফিয়্যু, মুরাক্কাবু তাওসিফিয়্যু, কেবল বিনা মুরাক্কাবু সাউতি, মুরাক্কাবু সাউতি, মুরাক্কাবু সাউতি, মুরাক্কাবু সাউতিয়্যু, মুরাক্কাবু সাউতিয়্যু, মুরাক্কাবুল ইসনাদিয়্যু, মুরাক্কাবুল ইসনাদিয়্যু, মুরাক্কাবুল ইসনাদিয়্যু, মুরাক্কাবুল ইসনাদিয়্যু, মুরাক্কাবুল ইসনাদিয়্যু, মুরাক্কাব তাওসিফি। মুরাক্কাবুল ইজাফিয়্যু, মুরাক্কাবুল ইজাফিয়্যু, মুরাক্কাবুল মানে আমরা যদি মানে আলিফ লাম যুক্ত করে না বলি, ফার্সি স্টাইলের মতো করে আমরা বলতে পারি মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানে সরফ, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে ইসনাদি, এভাবেও বলতে পারি। ভাই মুরাক্কাব বিনা ইনা না বিনা নি কি উল্লেখ আছে না, বিনা বেনা ইনা। নিও, বেনা, আচ্ছা, বেনা ইও এখানে, হ্যাঁ জাযাকাল্লাহ, এখানে একটু মিস্টেক হয়েছে, তাহলে বেনা জি। ইও হবে। হুম, আচ্ছা, ঠিক করে দিচ্ছি। আমি তো এইভাবে প্রিন্ট দিছি, হ্যাঁ, ও আমি এভাবে প্রিন্ট আচ্ছা দিছি, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ঠিক করে নিবানি কলম দিয়ে। আচ্ছা, এটা জাযাকাল্লাহ, অনেক সময় হয়ে যায়, কি বলে, কিছু চেষ্টা করি আমরা। মুকেশ ভাই, প্রিন্ট করলে কেমন টাকা হ্যাঁ ভাই, লাগে এগুলো, একটা পিডিএফ খরচ হ্যাঁ ভাই কিভাবে পড়ে? শামীম ভাই, প্রিন্ট করলে খরচ কেমন পড়ে, কিভাবে পড়ে এটা? আমি হলো এপিট ওপিট দুই একসাথে এপিট ওপিট করছি বুঝছেন, 3 টাকা করে দেই এপিট ওপিট প্রিন্ট। মানে একটা পৃষ্ঠা এপিট ওপিট হয় না? হ্যাঁ হ্যাঁ, এপিট ওপিট হচ্ছে একটা পৃষ্ঠায়। তো কালকে পিডিএফ কয় টাকা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি 2টা ক্লাসের পিডিএফ অলরেডি প্রিন্ট দিছি। কয় টাকা গেছে? আমার 2টা মিলে হয়েছে হলো 6 পেজ বুঝছেন। 6 পেজ 3 টাকা করে না 18 টাকা? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালোই খরচ পড়ে যাবে এইভাবে। আর একটু আমার সর্বমোট এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে 21 পেজ হয়েছে প্রিন্ট দিছি বুঝছেন। হুম। এখনো টাকা দেয়নি, 60 টাকা দেওয়ানি।
প্রিন্টটাই ঠিক আছে আসলে সবসময় ওইটা থাকবে এবং পড়া যাবে হ্যাঁ, সহজে। আর সবচেয়ে বড় কথা মোবাইলে পড়ে মজা পাওয়া যাচ্ছে না। মোবাইলে না হচ্ছে অবসর সময় একটু পড়লাম ঠিক আছে, কিন্তু আসলে ওইভাবে পড়ার জন্য মনোযোগ দিয়ে পড়ার জন্য প্রিন্টই ঠিক আছে, আমিও প্রিন্ট করে নিব। কারণ হলো আপনি প্রিন্ট দিতে গেলে হয়তো 5 টাকার নিচে দিবে না ভাই। হ্যাঁ, আচ্ছা মুখস্থ হয়েছে না মোটামুটি? জি আলহামদুলিল্লাহ। জি ইজাফি, বিনাই, মানে সরফি, তাওসিফি, সৌতি, ইসনাদি। ইয়ে কামরুল ভাই, তাওসিফি, সৌতি, জাফর ভাই সৌতি, মুখস্থ ইসনাদি, হয়েছে না মোটামুটি? জি জি ওস্তাদ, মুখস্থ এগুলো মুখস্থ আছে ওস্তাদ। মুখস্থ আছে না জাফর ভাই? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি কামরুল মুখস্থ ভাই তো হয়েছে দেখছি না? নিয়মিত ক্লাস করতেছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কামরুল ভাই তো এমনিও অনেক জিনিয়াস মানুষ, আপনি ব্যস্ত মানুষ, তারপরেও চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। জাফর ভাই শুক্রিয়া। মোটামুটি মুখস্থ হয়েছে না? জাফর মুখস্থ ভাই হয়েছে ভাই। হ্যাঁ যাক আছে নাকি আলহামদুলিল্লাহ। আমার তাহলে সাথে? আমরা আলোচনায় চলে যাই। আমরা মুরাক্কাবে গায়রে মুফিদ যে 6 প্রকার, গায়রে মুফিদ 6 প্রকারের মোটামুটি প্রাথমিক একটা ধারণা নেই, মূল আলোচনায় চলে যায়। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে ইজাফিটা হলো মুজাফ ও মুজাফিলে মিলে যে বাক্য গঠিত হয়, অসম্পূর্ণ বাক্য গঠিত হয়, সেটা হলো মুরাক্কাবে ইজাফি। মুজাফ এবং মুজাফিলে মিলে যে বাক্যটা গঠিত হয় তার নাম হলো মুরাক্কাবে ইজাফি। মুজাফ মুজাফিলাই চিনি তো আমরা নাকি? জি মুজাফ হলো যে কোনো ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্পৃক্ত করা, সম্বন্ধ করা, আর যার দিকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুজাফিলাই। যেমন বলা হলো রাশেদের বই, রাশেদের বই কিতাবু রশিদিন, রাশেদের বই কিতাবু রশিদিন, রাশেদের বই। বাংলায় র অথবা এর যে শব্দের মধ্যে আসে সেখানে কি এজাফত আছে, অর্থাৎ মুজাফ এবং মুজাফিলাই এখানে আছে, এটা বোঝা যাবে। আর আরবিতে মুজাফটা আগে আছে, মুজাফিলাইটা ভাই পরে তাহলে আছে। আমরা বলতে পারি যে সম্বন্ধবাচক শব্দ বাক্য হলো হ্যাঁ মুজাফ, মুরাক্কাবে ইজাফি, ইজাফি, হ্যাঁ মুরাক্কাব মুরাক্কাবে ইজাফি। ইজাফি। আমার বই, আর আমার কলম, রাশেদের কিতাব, আমার মাদ্রাসা, এই জাতীয় যত বাক্য আছে সব কি মুরাক্কাবে ইজাফি। ইজাফি। হ্যাঁ, আরবিতে মুজাফটা আগে আসে, মুজাফিলাই পরে আসে। আরবিতে মুজাফ আগে আসে, মুজাফিলাই পরে আসে। যেমন এখন একটু প্রশ্ন, মুজাফ মুজাফ ইলাইহি, এখন মুজাফ হলো সম্বন্ধ, হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধবাচক। এজাফত হলো সম্বন্ধ, যাকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুজাফ, আর যার দিকে জি, সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুজাফ ইলাই। যেমন ইলাই। যেমন কিতাবু রশিদিন, যেমন কিতাবু রশিদিন। রশিদিন। যেমন আমরা এখানে একটা উদাহরণ লিখি, কথার কথা। আহ, আচ্ছা, প্রত্যেকটা উদাহরণ আসবে আমাদের। এই যে যেমন এই যে এখানে আছে এই উদাহরণ আছে মূল আলোচনা, যে কলামু রশিদিন, এখানে কি লেখা আছে? কলামু রশিদিন, কলামু কালামু রশিদিন, রশিদ। রাশেদের কলম, রাশেদের কলম। রাশেদের কলম। তাহলে জি, কলমটা হলো মুজাফ, আর রাশেদ হলো কি মুজাফ ইলাইহি। মুজাফিলাই। মুজাফিলাই। আরবিতে মুজাফটা জি, শুরু প্রথমে আসে আর মুজাফিলাই পরে আসে। পরে আসে। আর পরে আসে। মুজাফিলাই সবসময় জেড যুক্ত হয়, মুজাফিলাই সবসময় কি হয়? জের জেরে যুক্ত জেড হয়। যুক্ত হয়, কাসরা হয়। কলাম রশিদিন, রাশেদের কলম। আবার হাদিকাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার বাগান, হাদিকাতুল, তাহলে মাদ্রাসাতি মুজাফ ইলাইহি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হাদিকত হলো মুজাফ আর মাদ্রাসা হলো জি, জি। মুজাফ ইলাই। মুজাফ, তাহলে আমরা আলামত হিসাবে জের। হ্যাঁ হ্যাঁ, মুজাফ ইলাই সবসময় জের হয়, মুজাফ ইলাই সবসময় জি, কাসরা জি। হয়, জের হয়, মুজাফ ইলাই সবসময় জের হয়, এটা মনে রাখতে হবে। মুদাফ কি সবসময় বেশি হবে? না, মুজাফ জবর জের পেশ আমেল অনুযায়ী হবে। এর আগে যদি, তবে মুজাফ সবসময় ও হ্যাঁ, এর শব্দের আগের বাক্যের আমেল প্রথমে অনুযায়ী। হ্যাঁ বসে। হ্যাঁ হ্যাঁ, আগে, এমন হতে পারে ফি হাদিকাতিল হ্যাঁ হ্যাঁ মাদ্রাসাতি। হ্যাঁ হ্যাঁ, এই তো গুড, আমেল অনুযায়ী হবে। অর্থাৎ বুঝছি মুজাফের বুঝছি। মধ্যে মূল বিষয়টা না, মুজাফ ইলাইটা হলো জেড যুক্ত হবে, এটা সবসময় জেড যুক্ত হবে। আর মুজাফ জি, কি তাহলে হবে? আমরা একটা বাক্যের ভেতরে হুম হুম,
যেটা যে যুক্ত হবে সেটা মুজাফ ইলাইহি। না, জের যুক্ত হলেই মুজাফ ইলাইহি বিষয়টা এমন না, যেমন হরফে jar আসলেও জের যুক্ত হয়। সম্বন্ধবাচক বাক্য হতে হ্যাঁ হবে। হ্যাঁ, সম্বন্ধবাচক হরফে jar আসলেও কি হয়, জের যুক্ত হয়। তাহলে জের হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মুজাফ ইলাইহি হলে জের অবশ্যই হবে। এটা হলো মূল কথা, মুজাফ ইলাইহি হলে অবশ্যই জের হবে, কিন্তু এটা এজাফত হইতে হবে। এজাফত হলে যেমন হরফে jar আসলে জের হয়, তাহলে জের হয় দুই ভাবে, হয়তো মুজাফ ইলাইহির কারণে জের হইতে পারে অথবা হরফে জারের কারণেও জের হতে পারে। জি আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, যে মুজাফ ইলাইহি মিলে যে বাক্য গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে ইজাফি। ইজাফি। হ্যাঁ, আর মুজাফটা ইজাফি। শুরুতে হয় আর মুজাফ ইলাইহি শেষে হয়। আর মুজাফ ইলাইহি সবসময় জের যুক্ত হয়, যেমন হাদিকাতুল মাদ্রাসাতি কলামুর রশিদি। বিষয়টা বুঝে আসছে আশা করি। জি। ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এই মুরাক্কাবে বিনাই এর আলোচনায় চলে যাই। মুরাক্কাবে বিনাই কি? মুরাক্কাবে বিনাই হলো মানে দুইটি ভিন্ন ভিন্ন ইসিম বা শব্দ, দুইটি ভিন্ন ভিন্ন ইসিম, আছেন। দুটি ভিন্ন ভিন্ন ইসিমকে একাকার করে একটি ইসিমে রূপান্তর করা। ইসিম দুইটা, কিন্তু দুইটা ইসিমকে একটা ইসিমে রূপান্তর করা, আর দ্বিতীয় ইসিমের মধ্যে কোনো হরফ না থাকা, যেটা কোনো অর্থ আছে, মানে কোনো হরফ না থাকা যার মধ্যে কোনো কি আছে, অর্থ আছে, মানে না থাকা না, সরি, মানে মোরাক্কাবে বিনাই হলো ভিন্ন ভিন্ন দুইটি এসিমকে একটি এসিমে রূপান্তর করা, আর দ্বিতীয় এসিমটির মধ্যে কোনো হরফ থাকে যার মধ্যে কি আছে, যে হরফের কি আছে, অর্থ আছে, অর্থপূর্ণ হরফ যদি তাতে থাকে তাকে বলা হয় মোরাক্কাবে বিনাই। যেমন উদাহরণ দিলে বোঝা আসবে, যেমন মনে করি আমরা আহাদ আশারা বলি না, আহাদ আশারা 11, জি 11। 11 এই শব্দটা মূলত কি ছিল, আহাদুন ও আশারুন ছিল। কি ছিল? আহাদুন আহাদুন আশারুন। আহাদুন আশারুন। ওয়াও ও আশারুন, এখানে একটা ওয়াও ছিল। কি ছিল? ও ওয়াও। ছিল। ওয়াও ছিল। তাহলে এখানে দুইটা এসিম, আহাদুন একটা এসিম আর আশারুন একটা এসিম, দুইটা এসিমকে একটা এসিমে রূপান্তর করা হয়েছে, আর দ্বিতীয় এসিমের মধ্যে একটি অর্থপূর্ণ একটি হরফ আছে, যেমন ওয়াও, এই ওয়াওয়ের কি আছে, অর্থ আছে। তাহলে মুরাক্কাবে বিনাই বলা হয় ভিন্ন 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 দুইটি দুইটি আছেন। এসিমকে একটি এসিমে রূপান্তর করা, এবং দ্বিতীয় এসিমের মধ্যে কোনো হরফ থাকে, কোনো হরফ থাকে, অর্থাৎ কোনো হরফের অর্থ ধারণ করে, দ্বিতীয় এসিমের মধ্যে কোনো হরফের অর্থ ধারণ করে, তাকে বলা হয় মুরাক্কাবে বিনাই। আমরা ভাই হ্যাঁ তাহলে আহাদুন আশারুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আহাদুন ও আশারুন আশারুন এই ছিল। দুইটা যখন আহাদা আশারা হলো হ্যাঁ তখন তো একত্রিত হয়ে গেল। হ্যাঁ, এই তো এখন আর কি আহাদুন আশারুন বলা হয় না, এখন কি বলা হয়, আহাদ আশারা বলা হয়। আহাদা আহাদা আশারা। আশারুন। হ্যাঁ, এটাই মানে আচ্ছা, এই ধরনের শব্দ কি খুব বেশি ব্যবহার হয় হ্যাঁ নাকি আছে, শুধু এই যে ইয়ার মধ্যে? আহাদ আশার আছে, সংখ্যা গণনা সবগুলা পেরে হ্যাঁ এরকম 20-এর পরে আবার মানে সংখ্যা গণনায় আছে, কিন্তু হ্যাঁ এমনিতে অন্য সব বাক্যে হ্যাঁ কি আছে আছে আছে, কথাবার্তা? লাইলা নাহারা, এরপরে সাবাহা মাসাহা মাসাআ ব্যবহার আছে, এরকম ব্যবহার আছে। তুমি যেমন এটা মনে হয় ব্যাপক না আর কি, ব্যাপক না, সংখ্যা যেমন ক্ষেত্রে আসে সংখ্যার এরকম, ক্ষেত্রে ব্যাপক, লাইলা নাহারা, কিন্তু এমনিতে সাবাহা তো না, মাসাহা। এটা তো হ্যাঁ সংখ্যা তো আর হ্যাঁ আমি সব কথায় ব্যবহার করি না। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা তো এটাও তো একটা জরুরি 11 বিষয়। থেকে হুম, 11 19 থেকে পর্যন্ত, 20 পর্যন্ত 19 এইভাবে পর্যন্ত, ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত। হুম, তারপরে 20-এর পরের থেকে আবার হ্যাঁ ভিন্ন, দুইটা এসএম হ্যাঁ আলাদা আলাদা। ভিন্ন নিয়ম আর কি। জি মানে আহাদ আশারা থেকে 30 আশারা পর্যন্ত, কি 19 পর্যন্ত, আহাদ আশারা জি থেকে জি। 30 আশারা পর্যন্ত। সামানিয়াতা তিসাতা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তিসাতা আমাদের আশারা। বিষয়টা বোঝা আসছে কিনা, যে ভিন্ন ভিন্ন দুইটি এসিম একটি এসিমে রূপান্তর করা, একটি আসলে রূপান্তর। হ্যাঁ, আর দ্বিতীয় এসিমের মধ্যে কোনো হরফের অর্থ ধারণ করে। যেমন আহাদ আশারা মূলত ছিল কি, আহাদুন ও আশারুন, এই যে মাঝখানে একটা কি ছিল, ওয়াও ছিল, দ্বিতীয় ইসিমের মধ্যে একটি জি ওয়াও এর জি। অর্থ ধারণ করেছে। তো এখন আর ওয়াওটা বলা হয় না, আহাদ আশারা বলা হয়, মানে কি এটাই একটা নাম হয়েছে, দুইটা ইসিম ছিল কিন্তু এখন কি একটা নাম।
বুঝে আসছে কথাটা? জি 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 এরপরে আসি আমরা মোরাকাবে তাওসিফি। মোরাকাবে তাওসিফি হলো মাউসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত হয়। মাউসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত হয় তাই তাকে মোরাক্কেবে মানা সরফ রয়ে গেছে। রয়ে গেছে, আচ্ছা সরি। মোরাক্কাবে মানে সরফ, মোরাক্কাবু মানে সরফি হলো, এখানেও একই অবস্থা, একটু ভিন্ন আছে। আমরা মোরাক্কাবে বেনাইয়ের মধ্যে পড়েছি ভিন্ন দুটি এসএমকে একটি এসএমে রূপান্তর করা হয় এবং দ্বিতীয় এসএমের মধ্যে কোনো হরফের অর্থ ধারণ করে। আর এটা হলো এর বিপরীত, ভিন্ন দুটি এসএমকে একটি এসএমে রূপান্তর করা হয় আর দ্বিতীয় এসএমের মধ্যে কোনো হরফের অর্থ ধারণ করে না। যেমন এই এই আমাদের নাম, এক একজনের নাম আছে না অনেকগুলো, এই যেমনে এই এই মুখলেস ভাইয়ের নাম কি মূলত বলেন তো? মুখলেসুর রহমান আর কোনো কিছু আছে? রানা। মোহাম্মদ মুখলেস এরকম বলে না, মোহাম্মদ মুখলেসুর রহমান। জি জি হ্যাঁ, জাফর ভাইয়ের নাম কি? জি ভাই, আমার নাম হচ্ছে আবু জাফর। আবু জাফর, শুধু এতটুকুই। আর ইয়ে শামীম জি। ভাই? শামীম আহমদ। এই যে শামীম আহমদ। এখানে কয়টা জিনিস দেখেন তো, শামীম আর একটা কি? আহমদ। 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 মূলত শামীম একটা নাম, আহমদ একটা নাম, দুইটা নাম মিলে মূলত কয়জন ব্যক্তি এখানে? একজন। একজন। একজন ব্যক্তি। তাহলে ভিন্ন ভিন্ন দুইটি নাম একজনের নামে যদি রূপান্তর করা হয় তাকেই বলা হয় মোরাকাবে মানের সরফ। তাহলে শামীম জি, আহমদ বলতে কয়জনকে বুঝি আমরা? একজন। একজনকে। আসলেই কিন্তু এখানে দুইটা নাম, শামীম একটা নাম, আহমদ একটা নাম, এই দুইটা নাম মিলে কয় ব্যক্তির নাম হয়েছে? একজন ব্যক্তির নাম হয়েছে। এবং এখানে এখানে কোনো হরফের অর্থ নাই। শামীম আহমদ, এখানে কোনো হরফ নাই। যেমন আহাদ আসারের মধ্যে কি ছিল? হরফ ছিল। দ্বিতীয় ইসিমের মধ্যে হরফের অর্থ, ওয়াও ছিল। হ্যাঁ ওয়াও ছিল, এখানে কিন্তু তা নাই। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা ইসিম মোরাক্কাবে বেনাইর মধ্যে দুইটা ইসিম একটি নামে রূপান্তর হয়, কিন্তু দ্বিতীয় ইসিমের মধ্যে হরফের অর্থ ধারণ করে। আর মোরাক্কাবে মানের সরফ এর ক্ষেত্রে দুইটা ইসিমকে একটি ইসিমে রূপান্তর করে, কিন্তু দ্বিতীয় ইসিমের মধ্যে কোনো হরফের অর্থ ধারণ করে না, তাকে বলা হয় মোরাক্কাবে মানের সরফ। যেরকম আহ, শামীম আহমদ, শামীম আহমদ, তাহলে এটা কোন মুরাক্কাব? মোরাক্কেবে মোরাক্কাবে মানাস। মানিস সরফি। মোনাসরফ। নোমান বশির, নোমান বাশির, এটা কোন মুরাক্কাব? মোরাক্কাব মানিস সরফি। মোরাক্কেবে মোরাক্কাবে মানাস। মানাস সরফি। ভাইবার মধ্যে কিন্তু নামের সব কিছু বিস্তারিত ডিটেলস আসে। হ্যাঁ, নামের তারকিব তাহকিক বিস্তারিত আসে, আমরা সেগুলো পরবর্তী আলোচনা করব। তো এই যে মোহাম্মদ আব্দুল্লাহ, কথার কথা, নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ, এই নামটা কি হবে? আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ যদি নাম মোরাক্কাব হয়, মানিস সরফি। মোরাক্কাবে মানান সরফ। বুঝে আসছে? হ্যাঁ, জি তাহলে জি। হ্যাঁ, নিজের নামের এই বিষয়টাও এখান থেকে স্পষ্ট হয়ে যাবে। তাহলে ভাই মোহাম্মদ মুখলেসুর রহমান হ্যাঁ, মোহাম্মদ মুখলেস, এই পুরাটাই মোরাক্কাব এক মানিস সরফি। মানান সরফ এটা। জি জি এরপরে আসে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি হলো মৌসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত হয়। মৌসুফ ও সিফাত মিলে যে বাক্যে গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি হলো মাউসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। মাউসুফ কি? ওই যে যার দোষ গুণ বর্ণনা করা হয়, যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় কি? মাউসুফ। আর ওই দোষ গুণটা হলো সিফাত। দোষ গুণটা হলো কি? সিফাত। যেমন ভাই অ্যাডজেক্টিভ তাই তো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, দোষ গুণটা হলো কি? জি সিফাত, গুণ। জি যেমন এই কিতাবুন জামিলুন, সুন্দর বই, সুন্দর কিতাব, একটি সুন্দর বই। কিতাবুন জামিলুন। কলামুন জাদিদুন, একটি নতুন কলম। কলামুন জাদিদুন, একটি নতুন কলম। তাহলে কলামুন হলো মাউসুফ আর জাদিদুন হলো কি? সিফাত। 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 মাউসুফ সিফাত মিলে কি হয়? মোরাক্কাবে তাওসিফি হয়। মাউসুফ সিফাত মিলে কি তাওসিফি। হয়? মোরাক্কাবে মোরাক্কেবে তাওসিফি হয়। তাওসিফ। তাওসিফি। হ্যাঁ, তাওসিফ। এই বিষয়টা বুঝে আসছে আশা করি ইনশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ। গতকালকের এটা আমরা মনে হয় এস এম এর আলামতে পড়ছিলাম। এটা পড়ছি আমরা। এরপরে আমরা মোরাক্কাবে সৌতিতে চলে যাই। মোরাক্কাবে সৌতি হলো মানে জীবজন্তু বা জড় পদার্থের দুটি
শব্দের সমষ্টিগত আওয়াজকে মানুষ অনুসরণ করে উচ্চারণ করে তাকে বলা হয় মুরাক্কাবুস সাউতি। মানে জীবজন্তু বা জড় পদার্থের মানে দুইটি সমষ্টিগত আওয়াজ যেটাকে মানুষ অনুসরণ করে উচ্চারণ করে তাকে বলা হয় কি মুরাক্কাব, মানে জীবজন্তুর আওয়াজ দুইটা শব্দকে একাত্র করে মানুষ অনুসরণ করে উচ্চারণ করে তাকে বলা হয় মুরাক্কাবুস সাউতি। যেমন গকা গকা বা গকি গকি, মানে এটা কাক আওয়াজ করে। কাক কি করে? কাকের আওয়াজ। মুরাক্কাবে সৌতি, সৌতুন অর্থ কি? আওয়াজ। সৌতুন অর্থ কি? আওয়াজ, কথা, আওয়াজ। সৌত। তে মুরাক্কাবে সৌতি অর্থাৎ কোনো জীবজন্তু বা জড় পদার্থের দুটি শব্দের সমষ্টিকে মানুষ অনুসরণ করে কি করে? উচ্চারণ করে তাকে বলা হয় মুরাক্কাবে সৌতি। যেমন গকি গকি, সৌতি। এটা কি? কাকের ডাক। কাকের ডাক, কাকের ডাকের আওয়াজকে অনুসরণ করে কেউ যদি বলে গকি গকি, তাহলে এটার নাম কি? মুরাক্কাবে উম, সাউতি। সৌতি। মানে জীবজন্তুর আওয়াজটা যখন মানুষ অনুসরণ করবে আওয়াজ তখন করে, হ্যাঁ ওইটাকে মুরাক্কাবুস সাউতি হ্যাঁ বলে। হ্যাঁ, কিন্তু অনুসরণ ওই যে ও- কাকের আওয়াজ মানে প্রকৃতপক্ষে জীবজন্তুর আওয়াজকে আমরা মুরাক্কাবুস সাউতি বলবো না না। না না, এটা অনুসরণ করে উচ্চারণ করতে হবে। মানে কাকা, অনুসরণ হ্যাঁ, উচ্চারণ যেমনি করলে তখন বাংলা আমরা হ্যাঁ বলি কি কাকা, হ্যাঁ তাই না? কাকা, তাহলে এই যে কাকা যদি মানুষ উচ্চারণ করে তাহলে এটার নাম কি? মুরাক্কাবে সাউতি। বুঝা আসছে? যেমন বিড়াল কি বলে? জি ম্যাও ম্যাও। বিড়াল কি বলে? জি জি, এই হ্যাঁ মেও মেও উচ্চারণ করা হ্যাঁ, এটা হলো মেওটা মুরাক্কাবি মানুষ কি সৌতি। করে? এই অনুসরণ করে উচ্চারণ করলো, তাহলে এর নাম কি? মুরাক্কাবে সাউতি। বুঝা আসছে? জি জি। জি এখন ভাই এর থেকে আমাদেরকে এরকম এমসিকিউ হতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ, যে মেও অবশ্যই মেও অবশ্যই এটা কি? অবশ্যই, হ্যাঁ এটা কোন মুরাক্কাব? জি জি। এখান থেকে অনেক প্রশ্ন মানে আপনার আসবে। এই যে এই টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো তো তাহকিক করার ক্ষেত্রে হ্যাঁ এগুলো তো লাগবে, হ্যাঁ, এগুলো না অবশ্যই পেলে তাহকিকই করা যাবে হ্যাঁ, না। এই নাহবি বিষয়ে মানে আপনার বাক্য বোঝার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর বাক্য বুঝতে হলে এগুলো হ্যাঁ, মুখস্থ থাকতেই মুখস্থ হবে, বাক্য থাকলে মুখস্থ করে তাহলে ফেলতে হবে। বোঝা যাবে না কোনটা কি বাক্য। এরপরে আমরা আসি হলো মুরাক্কাবে ইসনাদি। মুরাক্কাবে ইসনাদি হলো জুমলা ইসমিয়া অথবা জুমলা ফেলিয়া কে যদি নাম হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় মুরাক্কাবে ইসনাদি। কি বলছি কথাটা? মানে একটা বাক্য জুমলা ইসমিয়া, যেমন মনে করেন জুমলা ইসমিয়া একটা বাক্য, এই আল খয়রু নাজেল, হ্যাঁ এটা জুমলা ইসমিয়া। যেমন আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন একটা বাক্য, তাই না? এটাকে যদি কারো নামকরণ করা হয় যে আল কিতাব জাদিদুন, একটা নাম দিল কারো, এটার ব্যবহার নাই তেমন। হুম তে এটাকে বলা হয় মুরাক্কাবে ইসনাদি। কোনো জুমলা ইসমিয়াকে যদি কারো নাম রাখা হয় বা জুমলা ফেলিয়াকে যদি নাম হিসেবে ব্যবহার করা হয় তখন এটা কি বলে? জুমলায় ইসনাদি বলে, মুরাক্কাবে ইসনাদি বলে। যেমন ফাতাহাল্লাহ, এটা জুমলায় ফেলিয়া। ফাতাহাল্লাহ বললো ফাতাহাল্লাহ রজুলুন নাশিদ, ফাতাহাল্লাহ রজুলুন নাশিতুন, মানে ফাতাহাল্লাহ এইটা হলো জুমলায় ফেলিয়া। আর এটা দিয়েই মানে আহ, কারো নাম হিসেবে যদি ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি থাকে না খুব সব সময় মানে বিজয় বেশে যে কোনো ইসে গেলে, অভিযানে গেলে বিজয় অর্জন করে, তাহলে তার নামে রাখা হলো কি? ফাতাহাল্লাহ। তাহলে এই এই জুমলায় ফেলিয়া দিয়া যদি কারো নামকরণ করা হয় তাহলে কি হবে? এর নাম জুমলায় মুরাক্কাবে মানে ভাই ইসনাদি। জুমলাতে ফেলিয়া জুমলাতে ইসমিয়া এই দুটা দিয়ে কারণ নামকরণ করা হলে সেটা হলো মুরাক্কাবি মুরাক্কাবে ইসনাদি। ইসনাদি, সহজ কথা শেষ। এটার ব্যবহার তেমন নাই। এই মুরাক্কাবে জি ইসনাদি, মুরাক্কাবে সৌতি এগুলোর ব্যবহার তেমন নাই, কিন্তু বাকি চারটার ব্যবহার খুবই খুবই মুরাক্কাব ব্যাপক। ইসনাদি এগুলো কখনো ঐতিহাসিক কোনো ব্যক্তির হ্যাঁ নাম পাওয়া যেতে পারে হ্যাঁ, এই এরকম। আর কি এই। কিন্তু এই বাকি এই চারটা প্রকার মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানাসরফ, মুরাক্কাবে তাওসিফি, এগুলোর ব্যবহার তাও ব্যাপক, কি ব্যবহার এগুলোর ব্যবহার ব্যাপক। হ্যাঁ এগুলো থাকবে। আশা করি বুঝে আসছে। হ্যাঁ, মোটামুটি। এরপরে আমরা বিস্তারিত জি আলোচনায় যাচ্ছি। এরপরে আমরা এই যে মুরাক্কাবে মুফিদ তো দুই প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়া যেটা, জুমলা ইনশাইয়া এটা হলো কয় প্রকার? 10 প্রকার। কত প্রকার? 10 10 প্রকার। প্রকার। এটা একটু মুখস্থ করি। আমর নাহি ইস্তিফহাম তামান্নি তারজি তারজ্জি, তারজ্জি এই যে তারজ্জি এই যে এখানে উকুদ উচ্চারণ দেওয়া আছে, এই যে এখানে উচ্চারণ দেওয়া আছে আল আমরু আর নাহিউ বা আমর নাহি আল আমরু ইস্তিফহাম আন নাহি আল তামান্নি। ইস্তিফহামু আত তামান্নি আত তারজিয়ু।
তারাজ্জি, আতারজ্জু তারাজ্জি, আতারজ্জু তারাজ্জি, তারাজ্জু না, তারাজ্জি। আতারজ্জি জি, আতারজ্জি 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 আল উকুদ আতারজ্জি আল উকুদ আতারজ্জি আল উকুদ আন-নিদাউ 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 আল আমরু আন-নাহি আল ইস্তিফহামু আত-তাওয়ান্না আত-তাওয়ান্নি আত-তারজিউ আত-তারজি তারাজ্জি, আত-তারজি আল তারজিউ না, উকুদ তারাজ্জি, তারাজ্জি, তারজ্জি তারাজ্জি। আমর নাহি তারজ্জি এভাবে, আমর তারজ্জি নাহি, তারজ্জি ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নিদা, ওহ আরজ, কসম, তাজ্জুব। আমর নাহি ইস্তিফহাম তামান্নি তারজ্জি 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 উকুদ আন-নিদাউ আল উকুদ আন-নিদাউ আমর নাহি ইস্তিফহাম আহ, তারজ্জি তামান্নি উকুদ নিদা উকুদ নিদা হুম। নিচে যান হ্যাঁ আরদুল আল কসমু আরদু কসমু তাজ্জুব আরদু কসমু তাজ্জুব আরদ আরদু কসমু তাজ্জুব আরদু আল কসমু তাজ্জুব আরদু কসমু তাজ্জুব আরদু কসমু তাজ্জুব আমর নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নিদা, আরজ, কসম, তাজ্জুব। একবার এইভাবে মুখস্থ করে ফেলতে হবে, মানে চোখের আমর পলকে দেখলে নাহি বোঝা যায়। ইস্তিফহাম তামান্নি তারজ্জি নিদা তাজ্জুব আরদু কসমু তাজ্জুব আরদু কসমু তাজ্জুব আরদু কসমু তাজ্জুব উকুদ আরদু কসমু তাজ্জুব উম, আলিফ লাম ছাড়া আমর আর নাহি ইস্তিফহাম অসম তারজ্জি হ্যাঁ, এরকম হবে না? হ্যাঁ, হ্যাঁ, তাজ্জুব, আরজ, আরজ, এরকম বললে হবে। আজ, আরজ, কসম, আমর নাহি, ইস্তেফাম, তাজ্জুব। তামান্নি, উকুদ, নিদা, আরজ, কসম, তাজ্জুব, এরকম বললেই হবে। জাস্ট আপনি বিষয়টা জি, মুখস্থ রাখবেন। হুম, জি, মোটামুটি মুখস্থ হয়েছে না? জি, মোটামুটি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমর হলো মানে আদেশ সূচক কোন বাক্য, এটা আমরা সহজেই বুঝি। খাও, পড়ো, ঘুমাও। হুম, যা হুম, দ্বারা কোনো হ্যাঁ, আদেশ হ্যাঁ, হ্যাঁ, আদেশ হ্যাঁ, করা আদেশ হয়। সূচক বাক্য। আর নাহি, ইযহাব, করা হ্যাঁ, নিষেধ সূচক বাক্য। ইযহাব, না সূচক বাক্য হ্যাঁ, 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 মানে যে বাক্যের মধ্যে না করা লা হয়। তাযহাব, হ্যাঁ, লা তাযহাব তুমি যেও না। ইস্তেফাম হলো মানে যে বাক্যের মধ্যে এই কি করা হয়, এই প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করা প্রশ্নবোধক প্রশ্ন বাক্য। করা হয়। যে বাক্যটার মধ্যে কি থাকে? প্রশ্ন করা হয়। তুমি কি খেয়েছো? আসসালামু আলাইকুম। তুমি ভালো কি ধরা খেয়েছো? তুমি কি তাজরিদান, পড়েছো? তুমি কি লিখেছো? হাল করা আতা, তুমি কি পড়েছো? তাহলে এটা কি? জুমলা ভালো ইনশাইয়া। তাজরিদান, তামান্নি, হাল দরাবতা জাইদুন হ্যাঁ, 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 এরকম। হাল দরাবতা জাইদুন না, হাল দরাবতা জাইদান। জাইদান, হ্যাঁ, জাইদান হ্যাঁ, তামান্নি হলো মানে আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য, মানে কোনো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। লাইতা জাইদান আলিমুন, আকাঙ্ক্ষা, জাইদ যদি আলেম হতো, এমন আর কি। এরপরে তারাজ্জি, তারাজ্জি হলো সম্ভাবনা প্রকাশক। হ্যাঁ, সম্ভাবনা হয়তো হতে পারে এমন আর কি। লাল আমরা গায়েবন, হ্যাঁ, আমর সম্ভবত কি অনুপস্থিত, আমর সম্ভবত কি অনুপস্থিত। এরপরে উকুদ হলো চুক্তি, মানে যে বেচা কেনার মধ্যে কি হয়? চুক্তি হয়। বেচা কেনার চুক্তি মধ্যে কি হয় হয়? চুক্তি বা সন্ধি হয়। চুক্তিমূলক বাক্য। হ্যাঁ, যেরকম বিতু আমি বিক্রি করছি, ইশতারা হয়তো আমি কিনেছি, এগুলো। নেদা মানে আহ্বান, নেদা কি আহ্বান, ডাকা। এ আব্দুল্লাহ, এ জাইদু, হে জি, ইয়া জাইদ। আয়া হায়া হ্যাঁ, আই আ হ্যাঁ। আরজ, আরজ যেটা সেটা হলো আবেদনমূলক। আরজ অর্থ কি? আবেদনমূলক কোনো বাক্য। আলা তুসাফিরু মানা, তুমি কি আমাদের সাথে সফর করবে না? এই যে আলা তুসাফিরু মানা, এই আলা দিয়ে ব্যবহার হয় যে বাক্যটা আর কি, এটা কি আরজ। কসম মানে হলো শপথ। কসম অর্থ কি? শপথমূলক বাক্য। অল্লাহি, আল্লাহর কসম। তাল্লাহি, আল্লাহর কসম। বিল্লাহি, আল্লাহর কসম। এই শপথমূলক যত বাক্য আছে সবই কি জুমলা ইনশাই। এরপরে তাজ্জুব কসম মানে বিস্ময় প্রকাশক। কি করে? বিস্ময় প্রকাশক বাক্য, মানে যে বাক্যের মধ্যে কি আশ্চর্য প্রকাশ করে। হ্যাঁ, আহসিন বি কালামিহি মা হাসানা কালামাহু, যে বাক্যের মধ্যে বিস্ময় প্রকাশ করা হয় তাকে বলা হয় কি জুমলা, সেটা কি জুমলায় তাজ্জুব। জুমলা ইনশাইয়া এর আর হলো দশম প্রকার হলো তাজ্জুব। এই মোটামুটি এটা আমাদের খুব ঠোঁটস্থ করতে হবে। তা আমাদের আজকের মূল পড়াটা ছিল হলো মোরাক্কাবে গায়রে মুফিদ 6 প্রকার
আচ্ছা, এই প্রকারগুলো পাইলে তারকিবে বলতে হবে যে জুমলা এটা ইনশা জুমলা ইনশা ইনশাইয়া। হ্যাঁ, এই যে গুড। এখন থেকে কিন্তু আমাদের তারকিবের আলোচনা আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে। এগুলাই তারকিব। আমি হ্যাঁ উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারকিবের আলোচনা আমরা চলে মাঝে মধ্যে যাচ্ছি। একটু তারকিবের ব্যাপারে একটু টাচ দিয়েন, তাহলে তারকিবের, এখান থেকে হ্যাঁ আমরা হ্যাঁ ক্লিয়ার হয়ে যাব। পরে তারকিবে গেলে নিজ থেকে বুঝতে পারবো আচ্ছা, আশা করি। এখন আছে আর কয় মিনিট মোটামুটি? 15-16 মিনিট 15 মিনিট আছে। ভাই। 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আমরা ওই আপনাদের গত ক্লাসের কিছু প্রশ্ন ছিল, ওটাকে ওগুলো করেন, ওগুলো সমাধান দিয়ে আমরা মোটামুটি মূল ক্লাসটা আবার একটু সামারিতে যাব। তো প্রশ্নগুলো করেন তাহলে এখন। ওই ক্লাসের এতে গেলে ভাই মুসনাদ ইলাইহি এর একটা উদাহরণ একটু। মুসনাদ ইলাই, যত নাম আছে, হ্যাঁ, সব কি হবে? মুসনাদ ইলাই। ফাইল এসিম মুসনাদ ইলাই এবং মুসনাদ উভয়টি হতে পারে। এসিম মুসনাদ ইলাই এবং মুসনাদ উভয়টি হতে পারে। আর ফেল শুধু মুসনাদ হয়, মুসনাদ ইলাই হয় না। মানে যার সম্পর্কে বলা হয়, যার জি সম্পর্কে বলা হয় আর যা বলা হয়, দুইটা জিনিস। যা বলা হয় সেটা হলো মুসনাদ, যা বলা হয় সেটা কি? মুসনাদ। আর যার জি জি সম্পর্কে বলা হয় সেটা মুসনাদ ইলাই। যেমন জি জি। রাশেদ খেয়েছে, রাশেদ খেয়েছে, কি বলা হয়েছে? রাশেদ রাশেদ মুসনাদ খেয়েছে, এখানে রাশেদ হচ্ছে খেয়েছে। উম, হ্যাঁ, তাহলে যে যে কথা বলে হুকুম লাগানো হয়, তাহলে কি কথা বলে হুকুম লাগানো হয়েছে? রাশেদ খেয়েছে, তাহলে খেয়েছে খেয়েছে। হলো খেয়েছে মুসনাদ। মুসনাদ, হ্যাঁ, আর রাশেদ হচ্ছে মুসনাদ আর হলো আর যার সাথে হুকুম লাগানো হয়, যার সম্পর্কে হুকুম লাগানো হয়, তাকে বলা হয় মুসনাদ ইলাই। কে খেয়েছে? রাশেদ। রাশেদ কি? মুসনাদ ইলাই। রাশেদ। তাহলে যা বলে হুকুম লাগানো হয় সেটা হলো মুসনাদ, আর যার সম্পর্কে হুকুম লাগানো হয় সেটা মুসনাদ ইলাই। ও যার সম্পর্কে হুকুম লাগানো হয় সে মুসনাদ ইলাইহি। আর যে কথা বলে হুকুম লাগানো যেটা হয় দিয়ে যে কথা দিয়ে হুকুম লাগানো হয় সেটা হলো মুসনাদ। মুসনাদ। যেমন জি জি রাশেদ পড়েছে, রাশেদ পড়েছে, এখানে কি কথা বলে হুকুম লাগানো হয়েছে? পড়েছে। পড়েছে পড়েছে। তাহলে পড়েছে এটা তাহলে কি? পড়েছে মুসনাদ। 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 আর কি বলা কার সম্পর্কে বলা হয়েছে? রাশেদ। রাশেদ। রাশেদ তাহলে মুসনাদ। রাশেদ কি? রাশেদ মুসনাদ। হলো মুসনাদ মুসনাদ ইলাইহি। ইলাই, হ্যাঁ। তা এসিম মুসনাদ ইলাই, মুসনাদ উভয়টি হতে পারে। আর ফেল শুধু মুসনাদ হয়, ফেল শুধু কি হয়? মুসনাদ, মুসনাদ হয়। মুসনাদ হয়। এবার বুঝে আসছে? ভাই হ্যাঁ। জি জি কালকে মানসুব ক্লাসের এর পর একটা উদাহরণ যদি একটু। কিসের কিসের? মানসুব ও মানসুব কালকের মানে কি? ক্লাসের মানসুব এসিমের আলামত মানসুব। মানসুব মানে হলো সম্পর্ক যুক্ত করা। যেমনি আমরা বাংলাদেশি, বিদেশে গিয়ে বলে কোন দেশের? আমি বাংলাদেশি। ও বাগদাদিয়ুন বাগদাদিউন, বাংলাদেশিয়ুন। হ্যাঁ হ্যাঁ, এরকম হলো। এই যে নামের সাথে লাগায় না, কাসিমি লাগায়, মাদানি লাগায়, হ্যাঁ, জি জি এরকম লাগে পাকিস্তান, না? পাকিস্তানি, হ্যাঁ, পাকিস্তানি, ইরান, ইরানি, ইরান, ইরানি, এই যে এইরকম যে নিসবত, মানে ইয়া একটা বলা, ইয়া নিসবত বাঙালি, এটাকে, মানে বাংলাদেশি, সম্পর্ক এরকম। যুক্ত করা, যে ইয়া দিয়ে কারো ব্যক্তি বা বস্তুর দিকে সম্পর্ক যুক্ত করা হয় সেটা হলো কি? মানসুব। বোঝা আসছে এবার? বাংলাদেশ জি মানে জি দেশ, আর বাংলাদেশি মানে কি? সে বাংলাদেশের বাসিন্দা, ভাই ভাই একটু তাহলে বাংলাদেশের আচ্ছা অধিবাসী। আরেকটা ওই বিষয় হলো বিষয়টাই যাবেন, ওখানে আর একটু আল প্রশ্ন ছিল, আল দেখি দেখি কিতাবু হুম। আল কিতাবু কিতাবুন জাদিদুন। এখন আল একটি কি নতুন আল কিতাব তাই তো। এখন আল কিতাবু কি বললেন কথাটা? আল কিতাবু জাদিদুন। না, আল কিতাবু জাদিদুন, হ্যাঁ, বইটি নতুন। আল কিতাবু জাদিদুন, বইটি জি নতুন। তাহলে জাদিদুন হলো সিফাত। না, আল কিতাবু জাদিদুন না না সিফাত না, না। আল কিতাবু যখন বলা হবে তখন আল কিতাবু হলো মুবতাদা, আর জাদিদুন হবে তখন খবর। কারণ এখানে, ও আচ্ছা আচ্ছা কারণ হলো মৌসুফ এবং সিফাতের একটা ব্যবহার আছে, সেটা ব্যবহার হলো মাউসুফ এবং সিফাত। সেটা এই হরকত, আলিফ লাম, হ্যাঁ, তারপরে মুযাক্কার মুয়ান্নাস, 10টি বিষয় একই রকম হতে হয়। ও আর আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হলো মাউসুফ সিফত হবে। কিতাবুন জাদিদুন যখন বলা হবে একটি নতুন বই, তখন হলো মাউসুফ সিফত। কিন্তু যদি বলা হয় আল আচ্ছা, কিতাবু জাদিদুন, বইটি নতুন, তখন কিন্তু এটা মাউসুফ না, বই সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে। বইটি হলো জি জি নতুন, মুক্তাদা খবর হয়ে বইটি যাবে। নতুন, তখন কি হবে? মুক্তাদা খবর। যে বলা হয় একটি নতুন বই, কি? একটি নতুন বই, একটি নতুন কলম, তাহলে কলামুন জাদিদুন, তখন এটা কি হবে? কলামুন
মাউসুফ জাদিদুল সিফাত মৌসুফ। সিফাত। তখন এটা কি হবে? মাউসুফ সিফাত হলে মিলে কি হবে? মোরাকাবে কি হবে? মাউসুফ সিফাত মিলে কি হয়? মুরাক্কাব ইজাফি। হ্যাঁ, মাউসুফ সিফাত মিলে কি হয় শামীম ভাই? মুরাক্কাব ইজাফি। এই যে আমরা বললাম না তাওসিফি। এখানে তাওসিফি, মাশাআল্লাহ। এই যে জাফর ভাই ও বলতেছে তাওসিফি। মাউসুফ সিফাত মিলে কি হয়? মোরাকাবে তাওসিফি হয়। মাউসুফ সিফাত মিলে মোরাকাবে তাওসিফি, জি তাওসিফি জি। হয়। এবার বুঝে আসছে বিষয়টা? জি জি। হুম। শামীম ভাই কি কি জানতে চেয়েছিলেন? ভাই আপনি একটু এই যে কি আর ইসমের আলামত গুলো গেলে আমি একটু ওই যে ও আচ্ছা লাস্টেরটা আচ্ছা আচ্ছা, যেটা ছিল। এসিমের আলামতে যেতে হবে না? তাহলে আমাদের প্রথম ক্লাসে যাইতে হবে। এই যে সিমের আলামত। হ্যাঁ হ্যাঁ, দেখতে মানে পাচ্ছেন? যে আত্তা ওয়াল মুতাহাররিকা হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে শব্দের শেষে আচ্ছা। গোলতা যুক্ত হওয়া। হরকতযুক্ত তার কে যে নাই মাতুন এই যে গোলতা ও হয়েছে। ও গোলটাটা আচ্ছা আচ্ছা এই জিনিসটাই হরকতযুক্ত ধরতে তা, পারিনি তখন। হরকতযুক্ত মুতাহারিকা মানে কি হরকত, তো হরকতযুক্ত তা। ও হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে বাকিগুলো বুঝে নিছি এটা খেয়াল আসেনি। আচ্ছা এটা কি ছিল? কোনটা? মুসাগগর এটা। মুসাগ্গার হলো তাসগির, ওই যে এর আগে বলছে, গতকাল বলেছিলাম। মুসাগ্গার হলো ওই 4টা ওজন আছে তাসগিরের। কয়টা ওজন আছে? 4টা চারটা। ওজন আছে। ওজন। ফাইলুন, হ্যাঁ, ফাইলাতুন, ফাইলালুন, এরকম আরেকটা ওজন আছে ফাইলালাতুন। তো এই 4টা ওজন মিলে এই যে ওজন আছে, এই ওজনগুলোতে যেই শব্দগুলো হবে এবং এই শব্দগুলো যখন কোনো এই ছোট, সম্মান অথবা তুচ্ছ তাচ্ছিল্যের অর্থে ব্যবহার হয় তাকে বলা হয় তাসগীর। তাসগীর মানে সগীরের অর্থ কি? ছোট। ছোট। সগীরের অর্থ কি? ছোট। আর সেখান জি। থেকে হলো তাসগীর, মানে এটা হলে বাবে তাফিলের মাজদার তাসগীর। তাসগীর মানে ছোট করা। যেমন আব্দুন অর্থ কি? বান্দা। বান্দা। আব্দুন অর্থ বান্দা। আর উবাইদুন অর্থ কি? প্রিয় বান্দা। উম, তাহলে যে প্রিয় আব্দুন, বান্দা। এই আব্দুনের তাসগীর হলো ওবাইদুন। আব্দুনের তাসগীর কি? ওবাইদুন। তাহলে প্রিয় বান্দা, এখানে তাসগীর মানে ছোট করা, এখানে তাসগীর করা হয়েছে, মানে এটা প্রিয় অর্থে বোঝানো হয়েছে। ও যে কোতাইবুন হুম কোরাইশুন। হুম হ্যাঁ হ্যাঁ, কুরাইশুন। হ্যাঁ, কুরাইশুন। জি এটাও কি তাসগীর ফাইলুনের ওজনে। কুতাইবুন, এটা কি ফাইলুনের ভাই, ওজনে। ওটা ওটা বুঝতে পারছি। এই যে আকলামু রিজালুন, হুম, এটা হলো এটা বহু বহু বচন বচন। বোঝানো হয়েছে, তাই তো? হ্যাঁ, বহু এটা বচন। বহু বচন বোঝানো হয়েছে। বহু কলামুনের বচন বহু হলে বচন দ্বিবচন আকলাম। হলে ইসিম। কলামুনের বহু বচন কি? আকলাম। আর আকলামুন। আকলাম। রজুলিনের বহু বচন কি? রজুলুন রিজালুন। রিজালুন। জি। আচ্ছা, মাংজুরু জামিলুন মাংজরুন, রজুলুন মাংজরুন, শারিফুন। মাংজরুন। জি, মাংজুরুন মানজুরুন জামিলুন। জি মাউসুফ সিফাত। হুম। হ্যাঁ, এখানে তো বোঝানো হয়েছে মূলত মাউসুফ। এই তাহলে মাউসুফ হলো আহ মাংজুর, হুম আর হ্যাঁ সিফাত হলো জামিলুন। হুম জি জি। রজুলুন মাউসুফ, হুম আর শারিফুন হলো সিফাত। সিফাত। হুম। জি ভাই, এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার। আর কোনো সমস্যা? আর আরেকটু নিচে মুসনাদে যান ইলাহি তো ভাই, একটু বললেনই নিচে একটু আগে। যাবেন। হুম হুম নিচে মনে হয় আর কি যেন যেন ছিল। হুম হুম। হুম, এই জমির মারফুউ মুত্তাসিল, এটা যদি একটু বোঝাই দিতেন ভাই। জমির মারফুউ আমরা ওই যে সরফের ক্লাসে করেছিলাম, ফালা ফালা ফালু। হ্যাঁ, এখানে কোনটা ফাইল বলেছিলাম না? জি, ওই যে হুম, হুম। ফাআলা, এর মধ্যে এটা হলো হুয়া। হুয়া, হ্যাঁ। তে যেই জমির, এটা কি জমির মারফুউ হ্যাঁ মুত্তাসিল? হ্যাঁ, যেই জমিটা ফেলের সাথে যুক্ত থাকে, যেই জমিটা ফেলের সাথে যুক্ত ঠিক আছে। থাকে, অর্থাৎ যেই, তাহলে ফাআলা, এখানে যে আলিফ। হ্যাঁ, এটা হলো কি জমির মারফুউ মুত্তাসিল।
জি ফাআলু, এখানে হলো ওয়াও, এখানে এটা ওয়াও জমির হলো। মারফু মুত্তাসিল। আমরা জমির নিয়ে আলাদা জি ক্লাস এই জি, এই সবগুলো কি জিনিসটা এটা আমরা গতকাল যেগুলো আমি পড়ছিলাম সব জমির মারফু সবগুলো কি এই জমিতে মারফু জি, মুত্তাসিল বলে? সবগুলো জমির মারফু যেগুলো আমরা নিচে পড়ছিলাম আর কি, হ্যাঁ সরফের ভাই 14টার নিচে কালিমার ছিল। শেষে আত্তাউস সাকিনাত অর্থাৎ দরাবাত, এখানে এই যে তা, তা সাকিন হয়। তাটা হচ্ছে হ্যাঁ, জমিতে মারফু মুত্তাসিল। তারাটা এখানে কিন্তু দুইটা, তাই সাকিনা আসছে আবার জমির মারফু মুত্তাসিল আসছে। এখানে কি ফাইল কি? এখানে জরাবাতের মধ্যে ফাইল কি? তা হ্যাঁ, আহ, তা তা জরাবাতের মধ্যে ফাইল কি? ও ফাইল, হ্যাঁ এখানে ফাইল হলো আপনার হিয়া। হ্যাঁ, গুড। এখানে হলো ফাইল ও হলো ও হিয়া। এটা ও জি জি বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, হিয়া 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 হিয়া। এ, তাহলে এখানে ম- আলামত ম- দুইটা, তা মোহাম্মদ সাকিন এটাও আছে, আবার হিয়াও আছে। যে হিয়া জমির মারফু হিয়া মুত্তাসিল, আছে। কারণ এখানে উজ্জ আছে, জি যদিও এখানে ই নাই, মানে বারেজ না, প্রকাশ্য না, গোপন আছে। জি জি তো মোটামুটি আশা করি বোঝা আসছে। হ্যাঁ, জি আরেকটু জি নিচে, আলহামদুলিল্লাহ ভালো আরেকটু বুঝতে নিচে পারছি ভাই। গেলে কি যেন একটা নিচে। হুম, ভাই হরফে, হ্যাঁ 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 এখানে হুম, হুম। এই যে এই জায়গাটা, ওই যে যদিও দেখতে ফেল মোসান্না ও জমা হয়, এটা এই লাইনটা একটু যদি বলতেন। ও আচ্ছা, সেটা হলো ফেলের মধ্যে যে তাসনিয়া জমা হয়, ফালা ফালা, তারা দুজন পুরুষ করলো, হ্যাঁ, এখানে তো হুম হুম। তাসনিয়া হয়েছে না? আসলে কি ফেল তো, হ্যাঁ তাসনিয়া। এখানে ফেল কিন্তু তাসনিয়া হয় নাই। তাসনিয়া হচ্ছে কে? মূলত ফাইল। বোঝেন নাই কথাটা? জি জি বুঝতে জি পারছি। মানে ফালা, সে একজন পুরুষ তাহলে করলো, ফালা তারা দুজন পুরুষ করলো, আসলে এই ফেলটা কিন্তু তাসনিয়া হয় নাই। তাসনিয়া হচ্ছে কে? মূলত যে কর্তা, ফাইল। জি জি জি, জরাবা, সে আচ্ছা প্রহার এখানে করলো। মূল ফেল, এখানে মূল ফাইল ফেল থেকে তো হয়েছে, ফাল জি আছে জি না? ফাইল হ্যাঁ, থেকে হয়েছে। মূল ফেল ফালা, আসলে ফালা তো ফেল, হ্যাঁ কিন্তু হ্যাঁ এখানে কর্তাটা মূলত কি হ্যাঁ, হয়েছে? তাসনিয়া বহুবচন হয়েছে। জি জি এই কথা, ফালা, ওই তাসনিয়া যে হয় আলিফ। বহুবচন হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বুঝাইছে মূলত, যে ফেল, যদিও ফেল দেখতে মুসান্না ও জমা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ফাইল ও মুসান্না ও জমা হয়। মূলত মূলত ফাইলটা জি এখানে জি কি জি হয়েছে? বুঝতে তাসনিয়া পারছি। বহুবচন হয়েছে। এই কথাটা বুঝাইছে মূলত। জি জি বুঝতে পারছি এখন। আর কয় মিনিট আছে? 7 7 মিনিট। মিনিট আছে ভাই। 7 মিনিট আচ্ছা ভাই, আছে, হ্যাঁ হরফে জজম, হ্যাঁ হ্যাঁ। এটা তো হলো লাম, ওই ওই যে লাম লাম্মা, আহ, ওই 100 আমেলের মধ্যে গেছে লাম আমাদের। লাম। লাম লাম্মা, লামে আমার লাই নাহি, ইনে শারতিয়া, ওই যে জি 5টা, জি জি জি, হ্যাঁ এইগুলো। হ্যাঁ, আমি ওই জন্যই জিজ্ঞাসা হ্যাঁ করলাম আর হ্যাঁ কি। হ্যাঁ এটা লামটা মূলত হরফে জজম, হ্যাঁ, তাই না? এখানে লাম একটা দেখানো হয়েছে আর কি মূলত। মানে মূলত কি লামটা নাকি এটা এটা তো শুধু ছিল লাম মিম লাম জজম লাম হরুফ লাম করতে আল হরফে লাম জজম লাম, করে? জাজিমাতুল ফি'ল আল মুজারি। ও হ্যাঁ হ্যাঁ লামটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাম, এই যে লাম, লামটা, এই লামটা, এটা। ভাই এটার প্রকারটা ছিল আল হরুফ আল জাজিমাতুল ফি'ল আল মুজারি, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, জি, লাম লাম্মা, লামে আমরু, লা লাই নাহি, নাহি, ইনে ইনিস শারতিয়া। শারতিয়া। হুম হুম হুম। ভাই এখন ইনিস শারতিয়া, এটা হলো প্রথম অংশটা হলো একটি জুমলার আহ, প্রথম অংশে শর্ত থাকে এবং দ্বিতীয় অংশে যা যা জাযা অর্থাৎ হয়, প্রতিদান থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা হয়। তাহলে জি জি, আহ, ইন তাজরিব আজরিব, ইন তুকরিমুকা, উকরিমকা, ইন তুকরিমনি, ইন জি জি ইন জি, তুকরিমনি উকরিমকা, যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে উকরিমকা, সম্মান করব। জি 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 জি। তাহলে এই পরের অংশে ও প্রতিদান দিচ্ছে যে আমি তোমাকে সম্মান করব। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। জি জি। আচ্ছা, মোটামুটি আর কোনো অস্পষ্টতা? জাফর ভাই, কোনো প্রশ্ন আছে? এইগুলো হচ্ছে যে কি একটু পড়া দরকার, পড়লেই কিছু কোশ্চেন বাইর হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি করে মুখস্থ করতে হবে আজকে আমরা তাহলে। আর কয় মিনিট আছে? 5 মিনিট। ভাই পাঁচ, 9টা 30 বাজে, 5 মিনিট আছে। আর 5 মিনিট আছে। আচ্ছা, আর 5 মিনিট। 5 মিনিটের। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে তাহলে আমরা একটু এই কিভাবে করতে হয়, যেমন, যেমন এই বাক্যটা নেই আমরা মূলত, এই যে হাল জরাবতা জাইদান, এই বাক্যটা, হ্যাঁ, হাল জরাবতা জি জাইদান। এখন কিভাবে এজরা করতে হয় এই নিয়মটা শিখি, আমরা এইভাবেই করব সব। এটা মুফরাদ না মুরাক্কাব? লাফজ, আরবিতে লাফজ কত প্রকার বলেন? লাফজ কত প্রকার?
দুই প্রকার, কি কি? মৌজু আর মুহমাল। হ্যাঁ হ্যাঁ লফজে মাউজু, লফজে মুহম্মদ। মাউজু হ্যাঁ, লফজে জি। মাউজু কত প্রকার? মৌজু হলো দুই প্রকার, হ্যাঁ, কি কি? আহ, মুফরাদ মুফরাদ আর হলো মুরাক্কাব, ওই মুরাক্কাব। মুরাক্কাব। হ্যাঁ, এটা কি মুফরাদ মুরাক্কাব হ্যাঁ, এটা কি মুফরাদ না মুরাক্কাব? হাল হাল দরাবতা জাইদান, এটা মুফরাদ না মুরাক্কাব? জাইদান, এটা পুরাটা। এটা হলো মুরাক্কাব। হ্যাঁ, মুরাক্কাব, গুড, মুরাক্কাব। মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব মুরাক্কাব হলো আহ, কয় প্রকার? কয় প্রকার? মুরাক্কাব কয় প্রকার? দুই প্রকার, দুই প্রকার। কি কি? মুফিদ গায়রে মুফিদ। মুফিদ, গায়রে মুফিদ। মুরাক্কাব, এটা কি মুরাক্কাব মুফিদ না গায়রে মুফিদ? এটা মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাব মুফিদ। মুফিদ মুরাক্কাব মুফিদ কত প্রকার? মুরাক্কাবে মুফিদ দুই হলো প্রকার দুই প্রকার, কি কি? জুমলাতে ইনশিয়া হ্যাঁ, জুমলা ইনশা, জুমলা খবরিয়া। এটা কি? খাবারিয়া খবরিয়া। এটা কি এটা হয়েছে? জুমলাতে ইনশাইয়া। হ্যাঁ, জুমলা ইনশা কত প্রকার? জুমলাতে ইনশাইয়া দুই প্রকার, ইসমিয়া ফেলিয়া। হ্যাঁ, জুমলা ইনশা কত না প্রকার? 10 প্রকার 10 প্রকার। 10 প্রকার আবার জুমলা 10 ইনশা প্রকার, ইসমিয়া হ্যাঁ হ্যাঁ। ফেলে এটাও হয়, জুমলা ইসমিয়ার মধ্যে ইনশার মধ্যে ইসমিয়া ফেলেও ওটাও হয়, কিন্তু এমনি হলো জুমলা ইনশার 10 প্রকার আর কি। জুমলা ইনশার 10 প্রকার। জি কি জি কি? আহ, ওই যে আমরে নেহি, হ্যাঁ, নাহি ইস্তেফাম থেকে তারপরে হ্যাঁ, ইস্তিফহাম, আমার নাহি হ্যাঁ। আমাদের তারা যে তারপরে ইস্তিফহাম হলো তারপরে তাআজ্জুব, তারাজ্জি তাহলে এখানে কি হয়েছে? তারাজ্জি এখানে কি হয়েছে? কসম হাল দরাবতা জাইদান, এখানে তাহলে এখানে 10 প্রকারের হয়েছে মধ্যে ইস্তিফহাম কোনটা হয়েছে? ইস্তিফহাম ইস্তিফহাম। এই গুড, এই তো জাফর ভাই ভালো ইস্তিফহাম, বলছেন। হ্যাঁ হ্যাঁ। এই বুঝতেছেন কিভাবে এই নাহটা এই আয়াতটা আনতে হবে? জি 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 প্রত্যেকটা বাক্য এইভাবে ধরে ধরে পুরো, আমরা যখন নাহু পুরো ক্লাস শেষ হয়ে যাবে তখন একেবারে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা শব্দ তাহকিক এভাবে যাবে। জি জি। হ্যাঁ, বুঝা আসছে? এরপরে শুধু হাল, এরপরে কি? শুধু হাল। এই শব্দটা, এটা লাফজ কত প্রকার? লাফজ দুই প্রকার, শুধু হাল, এখন শুধু হাল, এই শুধু হালটা। হ্যাঁ, লাফজ কত প্রকার? দুই প্রকার। কি কি? দুই প্রকার, কি কি? মুফরাদ আর মুরাক্কাব। মুফরাদ, তার মুরাক্কাব। মুরাক্কাব হ্যাঁ, লাফজে মাউজু, হ্যাঁ, লাফজু প্রকার, লাফজে মুহমাল, লাফজে মাউজু। মাউজু এটা আর কি? হ্যাঁ মাউদু হ্যাঁ, মুহম্মদ এটা হাল মাউজু না মুহমাল? বলেন। এটা মুহমাল। কেন, এর অর্থ নাই? অর্থ আছে হাল, মাউদু হাল অর্থ আচ্ছা কি? এর অর্থ নাই? মাউদু মাউদু এটা মাউদু, লাফজে মাউজু কত প্রকার? মাবদু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই প্রকার, দুই প্রকার। কি কি? মুফরাদ মুফরাদ মুফিদ মুফরাদ মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। হ্যাঁ, এটা কি হয়েছে? মুফরাদ না মুরাক্কাব? এটা মুফরাদ হয়েছে। হ্যাঁ, মুফরাদ হয়েছে। মুফরাদ কত প্রকার? মুফরাদ হলো দুই প্রকার, দুই প্রকার মুফরাদ কত প্রকার? মুফরাদ 3 প্রকার হ্যাঁ, মুফরাদ 3 প্রকার। মুফরাদের অপর নাম কি? কালিমা। ইসিম কালিমা কত ফেল প্রকার? হরফ ও কালিমা 3 প্রকার, হ্যাঁ, এসএম ফেল ইসিম হরফ। ফেল জি, হরফ ইসিম ফেল হরফ। এখানে কি হয়েছে? এটা ফেল হয়েছে, ফেল। হ্যাঁ, হাল, হাল, হাল। এখানে কি হয়েছে? ইসিম হাল, হাল। দেখি বললেন হরফ। এটা হরফ হাল। ইসিম ফেল হরফ এটা হ্যাঁ, হরফ এটা ভাই হরফ হরফ। সময় শেষ। হ্যাঁ, সমস্যা সেটা আচ্ছা হরফ আচ্ছা, এইভাবে মূলত এই এজরা করতে হয়। ঠিক আছে। আসসালামু জি জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু।